বিষয় নিয়ে এখানে কথা বলবো না। এই বেয়াদবটাকে সরাই দেন, সরাই দেন। এরা সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছরেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঞ্জা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন আগামী 100 বছর বাপদাদা 14 গোষ্ঠী যেন মনে রাখে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলে না। কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অনসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোনো মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে। ওর তো একটু ভাইরাল হতে মন চাইছে। কি হতে জুড়ে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তরে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আয়নাঘর তারাই তৈরি করেছিল, মর্মান্তিক জীবনযাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বল না, ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে, কথা বলে না ঠিক কিনা? লাথিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাথি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকারে এমন মাইনকে সিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মানিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, 1000 বার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার কোট মিটবে না, কথা বলতে হবে ঠিক কিনা? এই মানিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওই ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, ওই যে পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে, কথা বলতে হবে তো। পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এ কথা বলে আমি দৌড়ানি খাইছি, এ কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এ জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে, এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না।
আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবার করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদি বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আলেমরা যদি দুর্নীতিবাজ হতো, টাকা পাচারকারী হতো, তাহলে তারাও মুখের দাড়ি কামিয়ে দেশ ছেড়ে পালায়ে যাওয়ার ধান্দা করত। আলেমরা যদি বিচারপতি কালামানিকের মতো ধান্দাবাজ লম্পট শ্রেণীর হতো, দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে কালামানিকের মতো দাড়ি রেখে পাগলের বেশে, ফকিরের বেশে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত যাওয়ার ষড়যন্ত্র কালামানিকের মতো আলেমরা করত। কিন্তু আলেমরা তা করেনি, কিন্তু কালামানিকরা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কি চমৎকার ফয়সালা! কালামানিকরা চেয়েছিল ব্ল্যাক লিস্ট আলেমদের তৈরি করে জাতির সামনে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জামা পরিয়ে, ডান্ডা বেরি ডান পায়ে বাম পাশে পরিয়ে, এরপরে যখন তাদেরকে আদালতে হাজির করা হতো, অসংখ্য মানুষ আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ঝরাতো, রোজা রাখতো, তাদের জন্য নামাজ আদায় করত, আল্লাহর কাছে দোয়া করত, জালেমের ধ্বংস কামনা করত। আদালত প্রাঙ্গণে আলেমদের হাত স্পর্শ করে চুম্বন দেওয়া কিংবা সালাম দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকত। কিন্তু আলেমদেরকে যারা পরিকল্পিতভাবে দেশের ভিলেন সাজাবার ষড়যন্ত্র যারা করেছিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পড়েছে। তাদেরকেও যখন আদালত চত্বরে উঠানো হচ্ছে, তাদেরকে লোকেরা সালাম দিচ্ছে না, তাদেরকে লোকেরা লাথি মারছে, ডিম নিক্ষেপ করছে, লাথি মারছে, কিল মারছে, ঘুষি মারছে, নাফরমান বলে গালিগালাজ করছে। দম্ভ এবং অহমিকা করে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রাজাকার, আল বদর, আল শামস, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমন করার যে ষড়যন্ত্র তারা করেছিল, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির মালা ওদের গলার মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছে। আজকে আমাদের মন প্রাণ উজাড় করে এ কথা বলতে কোনো দ্বিধা নাই, কোরআনের জন্য এই দেশের আলেমরা যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ জেল জরিমানা তারা নিজেরা খেটেছেন, বরণ করেছেন। আমি নিজেও 2018 সনে আমাকে গ্রেফতার করা হয়েছে, তাফসির মাহফিল থেকে স্টেজ থেকে নামিয়েই আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে রওনা হয়েছে, গ্রেফতার করেছে। জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম বোধহয় গুম করে ফেলবে। তারা বলল আপনাকে থানায় নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম আমার অপরাধ? তারা বলল অপরাধ কি জানি না, সব উপরের নির্দেশ। এরপরে পরের দিন আদালতে হাজির করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে যখন হাজির করা হলো, তখন জানতে পারলাম মামলার ইজহারের মধ্যে লেখা হয়েছে কোনো এক গুপ্ত মিটিং থেকে আমাকে ধরা হয়েছে, আমার পকেটে সেখানে 16টা ককটেল ছিল। এটা আমি আমার কথা বলছি, আমার নামে লিখেছে গুপ্ত মিটিং থেকে আমাকে ধরে নিয়েছে। অথচ যে কারাগারে আমাকে রাখা হয়েছিল, কারাগারের পেছনেই ছিল মাহফিল, ওই কারাগারের সুবেদার তিনি ওই দিনে আমার মাহফিলের শ্রোতা ছিলেন, আমার সামনের সারিতে বসা ছিলেন। তিনি যখন জেলখানা আমাকে দেখেছেন, হঠাৎ করে তিনি অবাক হয়ে গেছেন, হুজুর গতকাল না আপনি মাহফিল করলেন? বললাম হ্যাঁ। যে প্রশাসন আমাকে মামলা দিয়েছে যে আমাকে কোথাও কোন গুপ্ত মিটিং থেকে আমাকে ধরেছে, আমার পকেটের মধ্যে 16টা ককটেল ছিল। চিৎকার দিয়ে এখন নওজুবিল্লাহ। এইভাবে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা আলেমদেরকে টর্চার করেছে। আমরা বরাবরই বলেছি যে দেশে আলেমদের রক্ত ঝরে যে মাটিতে, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বাংলাদেশের আলেমকুল শিরোমণি, শত সহস্র লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। 13টি বছর বিনা অপরাধে তাকে মাজলুম অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থতার ভান করে তাকে হসপিটালে ডেকে এনে তাকে বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। প্রতিবাদ করার মতো ভাষা আলেমদের ছিল না।
আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রাখা হয়েছে। আজকে আল্লাহ পাক এই দেশকে স্বাধীন করে দিয়েছেন অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে, অসংখ্য মাদ্রাসা ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, অসংখ্য মা বোনদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে পুনর্বার। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দোহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। জুলুম এবং শোষণ দূর হয়েছে, নতুন করে আবার কোন জালেম ক্ষমতায় আসবে কিংবা আবার সেই জুলমের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে, এটা আমরা দেখতে চাই না। আমরা শোষণ মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সে সমাজ কোরআন দিয়ে বিনির্মাণ করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে নিলাম। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? কমপ্লিট ধর্মের নাম কি? কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আলে ইমরানে ভিন্ন আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশী আমরা বাম এবং রামদের নেতৃত্ব দেখেছি, তাদের রাজত্ব দেখেছি, এখনো পর্যন্ত কোরআনী শাসন ব্যবস্থা দেখার সুযোগ আমাদের হয় নাই। কোরআনী শাসন ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই না। এটা কি মুখে মুখে চান না অন্তর দিয়ে চান? না, এটা একটা বারের জন্য হলেও কোরআনী শাসন ব্যবস্থাটা কেমন হয় একটা বারের জন্য হলেও দেখার দরকার আছে না? একটু যদি বলেন না আপনারা। দেশ স্বাধীন হয়ে গেল, 52 বছর পার হয়ে গেল, অন্তত একটা বার এদেশের আলেম সমাজকে, এদেশের ধার্মিক ব্যক্তিদেরকে, ইসলামপন্থীদেরকে, ডানপন্থীদেরকে একটা বার সুযোগ দেওয়া উচিত অন্ততপক্ষে দেখার জন্য কোরআনী শাসন ব্যবস্থা কেমন হয়। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ দুর্নীতি 0%-এ নেমে আসবে, বিদেশে টাকা পাচার করা বন্ধ হয়ে যাবে, মানি লন্ডারিং চলবে না, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বেপরদা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কি চুরি বন্ধ হয়েছে? একটু জোরে বলেন। চুরি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা শিক্ষিত মহল খবর রেখেছেন, গতকালকেও পত্রিকার মধ্যে দেখেছেন এ সালাম গ্রুপ দেশ থেকে যত টাকা বিদেশে পাচার করেছে, কোন এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে 50%। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোন এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এভাবে রাষ্ট্রকে ফতুর করে দেওয়া হয়েছে। উন্নয়নের গীত গেয়ে রাষ্ট্রের সমস্ত সম্পদকে লুটে পুটে খেয়ে লক্ষ কোটি টাকা ঋণ এই জাতির ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, দেখুন, ইসলাম যদি কোনো দেশে কায়েম হয়, সে দেশের জন্য আল্লাহ পাকের রহমতের দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দেয়। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আমার কথা নয়। আল্লাহর ওয়াদাটা একটু শুনুন। আল্লাহ পাক কোরআন মাজিদ সূরা আরাফের মধ্যে বলেছেন, 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাকের বাণী, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান আনয়ন করে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার ওই
জাতির জন্য, ওই জনপদের মানুষের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আপনারা এই জবাবটা যত আসতে দিলেন, আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন? আল্লাহ বললেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাও, এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, আল্লাহর ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমতের দুয়ার আমি ও জাতির জন্য, জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব। এর প্রমাণ আমাদের হাতে আছে। লক্ষ্য করে দেখুন, গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ রাষ্ট্র আফগানিস্তান টানা 36টা বছর কাফেরদের সাথে সেখানকার তালেবান মুসলিমরা লড়াই করেছে, সংগ্রাম করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে লড়াই হয়েছে, রাশিয়ার সাথে লড়াই হয়েছে টানা 16 বছর। রাশিয়া তালেবানদের কাছে হার মেনে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার আমেরিকা তালেবানদের সাথে লড়তে এসেছে। মিত্র দেশগুলোকে সাথে নিয়ে 49টা রাষ্ট্রকে সাথে নিয়েছে। টানা 20টা বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরকে দিয়া তালেবানদের উপর গোলাবর্ষণ করেছে। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকা এদের উপর ব্যয় করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র তারা করেছে। 20 বছর লড়াই করেছে তালেবানরা। 20 বছর পরে তালেবানরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে ইসলাম সে জমিনে কায়েম করেছে। আমেরিকার পশু সৈন্যরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার পশুরা যখন দেশ ছেড়ে পালায় গেল এবং তাদের লালিত পোষা কুকুর সেই দেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু সেই সরকার যখন দেশ ছেড়ে পালায় গেল, তখন ওই এলাকার তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবী কুলাঙ্গার তারা বলতে শুরু করে দিল, দেখি তালেবানরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, মোল্লারা কেমনে রাষ্ট্র চালাবে আমরা একটু দেখব, হুজুররা কেমনে চালায় একটু আমরা দেখব। যে মাটিতে আফিমের চাষ হয়েছে, গাজার চাষ হয়েছে, তালেবান ক্ষমতায় আসা মাত্র জমিন থেকে গাজা এবং আফিমের চাষকে তারা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদকের চাষকে তালেবান সরকার বন্ধ করে দিয়েছে। অথচ মাদক ওই দেশে উৎপাদন হওয়ার পরে সেটা বিদেশে রপ্তানি করে তারা অনেক অনেক অর্থ করি বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে গ্রহণ করত। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় এসেছে, আপনারা বলেন তো, ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো রাষ্ট্রে, কোনো দেশে, সে দেশে হারাম কাজ চলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা। রাষ্ট্রের তত্ত্বাবধানে কোনো হারাম কাজ সেখানে চলতে পারে? কারণ এই জমিনের মালিককে, সবাই চিৎকার দিয়ে বলেন মালিককে। তাহলে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম সেখানে চলতে পারে না। মাদক চাষ যখন বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবীর ইসলামের দুশ্মন যারা ছিল তারা তালেবান সরকারের বিরুদ্ধে কলাম লিখতে শুরু করে দিয়ে বলে দিয়েছে, তাহলে দেখি এবার তালেবানরা কেমনে রাষ্ট্র চালায়। মাদকের চাষ বন্ধ হয়ে গেছে, আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, কিন্তু তালেবানরা সাচ্চা ইমানদার, পাগড়ি মাথায় নিয়ে হাতের মধ্যে তাসবিহ ধারণ করে হালকা অস্ত্র দিয়া ভারী অস্ত্রের সাথে মোকাবেলা করে 5 জন মুজাহিদ মিলা এক একটা স্টেট দখল করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন তালেবানদের বিজয় হলো সেদিন বেশ কিছু তালেবান মুজাহিদদের ছবি পত্র পত্রিকাতে এসেছে। একজন তালেবানের পায়ের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, সেখানে স্যান্ডেল পরা, বুট পরা নয়, একজন যোদ্ধার পায়ে স্যান্ডেল পরা, তাও 2 পায়ে 2 রকমের জুতা, আর শরীরের মধ্যে তালেবানি পোশাক, মাথার মধ্যে লম্বা পাগড়ি পরা, হাতের মধ্যে সামান্য অস্ত্র। এই সামান্য কিছু একেবারে হালকা অস্ত্র দিয়ে ট্যাঙ্কের মোকাবেলা করেছে, মিসাইলের মোকাবেলা করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে জাতিসংঘ থেকে ট্রেনিং নিয়ে গোটা বিশ্বের সমস্ত অশান্তি দূর করার নামে যাদের মাধ্যমে শান্তি তৈরি করা হয়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই তারা করেছে স্যান্ডেল পায়ে দিয়া। সাহায্য কে করেছে জোরে বলেন তো, একটু জোরে আওয়াজে বলেন। এখন তারা ক্ষমতায় আসলে এসে দেখলেন যে সেখানকার অনইসলামিক সরকার জমিনের মধ্যে আফিমের চাষ করে।
আচ্ছা, মাদকের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? কোন মুসলমান কি মাদকের সাথে সংশ্লিষ্টতা রাখতে পারে? কেন রাখতে পারে না? শোনেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদাররা, চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। কয়টা জিনিস? চারটা আঙ্গুল উঁচা করেন, বাড়িতে গিয়ে যেন ভুলে না যান। কয়টা জিনিস? চারটা জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। এক নাম্বার, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। এক নাম্বার কি? ওয়াল মাইসির, এবং জুয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুয়া। তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, এবং মূর্তি। কি জুড়ে বলেন? মূর্তি। চার নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা তোমরা পরিহার করো। তাহলে মুসলমান হিসেবে আমাদের পরিহার্য বিষয় কি কি? এক নাম্বার আল্লাহ পাক বললেন খামার, মদ পরিহার করতে হবে। দু নাম্বার জুয়া পরিহার করতে হবে। তিন নাম্বার মূর্তি পরিহার করতে হবে। চার নাম্বার ভাগ্য নির্ধারক তীর পরিহার করতে হবে। আপনারা এক বাক্যে বলেন, মদ পরিহার করার নির্দেশ কে দিয়েছেন? জুয়া পরিহারের নির্দেশ কে দিয়েছেন? মূর্তি ভাস্কর্য পরিহারের নির্দেশ কে দিয়েছেন? আজকে গোটা বাংলাদেশের দিকে তাকাই দেখুন, এই মূর্তি নিয়ে এদেশের মধ্যে যা হলো, এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ গোটা জাতির কাছে চরিত্রহীন মানুষ হিসেবে তাকে উপস্থাপন করার জন্য তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো। অপরাধ, তিনি তথাকথিত মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন ভাস্কর্য এবং মূর্তি ইসলাম সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীতে আমাকে পাঠানোই হয়েছে মূর্তি ভেঙে গুড়াইয়ে দেওয়ার জন্য। চিল্লায় এখন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী 360 খানা মূর্তি নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন, আর বলেছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? সবাইকে জোরে বলে। ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরপূর্বক নিজেদেরকে জোরপূর্বক জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না। আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, সংগ্রামী যোদ্ধারা, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে। দেশ স্বাধীন হওয়ার পর পরেও 24 ঘন্টা যাওয়ার আগেই নামে পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেস ওয়ে। আল্লাহু আকবার বলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল। মুসলমানদের ট্যাক্সের টাকায় নির্মিত হলো মূর্তি। ওয়াজ মাহফিলে বাধা দিয়েছি, জুমার মিম্বার থেকে বাধা দিয়েছি, বারংবার বলেছি। আমাদের সেই কথাগুলো এখনো রেকর্ড আছে। তাদেরকে বলেছি, আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন, স্বাধীনতার স্থপতি, যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তাকে যদি স্মরণীয় করে রাখতে হয়, মূর্তি দিয়া না রেখে আপনারা তার নামে মসজিদ বানান, এতিমখানা করেন, খানকা বানান, জনকল্যাণমূলক কাজ করেন, ফায়দা হবে। তারা আমাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এরপরেও আমার নামে হাজারো জঙ্গি, তালেবান, জামাত, শিবির নানান ট্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল, কারণ আমি মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা জোরপূর্বক এগুলো বানালেন, টিকায় রাখতে পারলেন না কেন? আপনাদের টাকার বিনিময়ে নারী দিয়ে আর অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন। কোথায় সেই গুন্ডা বাহিনী? তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারেনি। কথা একটু বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট। তাওহীদের জমিন হচ্ছে বাংলাদেশের মাটি,
90 থেকে 95 মুসলিম অধ্যুষিত এই বাংলার মাটিতে একমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের পূজনীয় মূর্তি ছাড়া কোন মুসলিম কিংবা অমুসলিম কিংবা কোনো প্রাণীর ভাস্কর্য এই মাটিতে করতে দেওয়া হবে না। ইনশাল্লাহ বলেন, বলুন না ইনশাল্লাহ। শহীদ আবু সাইদ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। গোটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই শহীদ, তার পরিবার অত্যন্ত বিনয়ের সাথে এদেশের নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের সন্তান আমরা হারিয়েছি, আমাদের ভাই আমরা হারিয়েছি, তার নামে মসজিদ বানানো হোক, ভাস্কর্য যেন বানানো না হয়। তারা আবদার জানিয়েছিলেন। তাদের পরিবারকে আমরা অন্তরস্থল থেকে দোয়া করছি, আর সাথে সাথে এই বিষয়টা আমরা নিশ্চিত করছি শহীদ আবু সাইদের নামে বাংলাদেশে মসজিদ বিনির্মাণ করা হবে, মাদ্রাসা হবে, কোনো ভাস্কর্য এদেশের তাওহীদি মুসলমান করতে দেবে না। আপনারা কি রাজি আছেন কিনা তো হাত দেখতে চাই। সুতরাং ভাস্কর্যের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, মূর্তি ভেঙে দিয়েছিলেন, ঠিক কিনা? মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম জুদাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আমার খলিল ইব্রাহিম শুধু মূর্তি ভাঙে নাই, মূর্তিগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, টুকরা টুকরা করে দিয়েছিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের ধর্মের আদর্শের অনুসরণ করো। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, মূর্তি গড়েন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, মূর্তি করেন নাই। তার আদর্শের সৈনিক আমরাও মূর্তি ভাঙবো, কিন্তু মূর্তি আমরা গড়বো না। আমরা বলি ইনশাআল্লাহ। এখানে আবার এই বক্তব্য ভিন্নভাবে প্রচার করার সুযোগ নাই। অমুসলিম যারা, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মূর্তি পূজারী আছে, ওই সমস্ত ব্যক্তিদের পূজনীয় মূর্তি যেগুলো, সেগুলোর মধ্যে হাত দেওয়ার অধিকার আমাদের নাই। কোরআন বলেছে, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে অমুসলিমকে মুসলিম বানানো ইসলামে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। আপনি জোর করে কারো মন্দিরে হামলা করবেন দূরের কথা, কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। মূর্তি ভাঙবে দূরের কথা, আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যার পূজা করে, তোমরা এদের সমালোচনাও করতে যেও না, ওদেরকে গালিও দিও না, তাহলে হিংসা বশবর্তী হয়ে তারা তোমার আল্লাহকে গালমন্দ করে বসবে। এটার নাম ইসলাম। আমরা এটা অন্তরে লালন করি। যার দরুন দ্বিতীয় স্বাধীনতার পর দেখেছেন আপনারা, বাংলাদেশের আলেম ওলামারা মন্দিরগুলা নিজেরা রাত জেগে পাহারা দিয়েছে। এটা কি সত্য না অসত্য? একটু জোরে বলেন আপনারা। আমাদেরকে মৌলবাদ ট্যাগ দিয়ে তারা বলতো আমরা নাকি মন্দিরে হামলা করি, আমরাই নাকি উস্কানি দিয়ে ধর্মে বিভেদ তৈরি করে দেই। এদেশের মুসলমানরা বারবার প্রমাণ করেছে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা নাই, বৌদ্ধদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা নাই, খ্রিস্টানদের সাথে মুসলমানের কোনো শত্রুতা নাই। এদেশে জনগণ হিসেবে সকলে আপন আপন জায়গায় নিজের অধিকার নিয়ে বসবাস করবে। ইসলাম সে স্বাধীনতা তাদেরকে দিয়েছে। বরং ভালো করে তথ্য উপাত্ত সংগ্রহ করলে এ কথা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়, এদেশের মুষ্টিময়ী বাংলাদেশের মুসলমানদের কিছু শত্রু এই হিন্দুরাই নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার কাছে ভিডিও রেকর্ড আছে, আমি এখন আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারবো কোন কোন জেলাতে নিজেরা মন্দির ভেঙে, নিজেরা মূর্তি ভেঙে দিয়া মুসলমানদের বদনাম করাবার চেষ্টা করেছে। এমন অসংখ্য রেকর্ড আপনারা মোবাইল সার্চ দিলেই খুঁজে পাবেন। এই জন্য আপনাদেরকে মঙ্গল গ্রহে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের এই দেশের নবগঠিত সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব ফোন দিয়েছিলেন। কেন ফোন দিয়েছিলেন? তিনি বলেছেন এই দেশের হিন্দুদের নিরাপত্তা যেন জোরদার করা হয়। তো তিনি বলেছেন
ভারতে যেমন মুসলিমরা নিরাপত্তা পায়, এদেশে হিন্দুরা তেমন নিরাপত্তা পায়। কথা বলে না, ঠিক কিনা বলেন? এ কথার গভীরতা বুঝবে তারা, জ্ঞানী এবং শিক্ষিত যারা। আশ্চর্যের ব্যাপার, নরেন্দ্র মোদী আমাদের সবক শিখায় আমরা যেন সংখ্যালঘুদের উপরে সহনশীল আচরণ করি। নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিতে চায়, আমাদেরকে নসিহত করার আগে আয়নায় নিজের চেহারা একটুখানি দেখুন। আপনার দেশে 500 বছর আগের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে আপনারা মন্দির নির্মাণ করেছেন। এমন এমন হিংসাত্মক জঘন্য আচরণ আপনারা তৈরি করেছেন। আমরা মন্দির পাড়া দিয়েছি, আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় এই সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন যদি করে থাকে সেটা আপনি করেছেন। কথা বলে ঠিক কিনা? আজকে তারা আমাদেরকে সবক শেখায়, ওরা আমাদেরকে নসিহত হয় রাখতে। ওদের নসিহতের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে দেখুন, ত্রাণ নিয়ে যখন কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এই সমস্ত অঞ্চলে যাওয়া হচ্ছে, তখন এই দেশের মুসলিমরা কি ভেদাভেদ করেছে? কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? আরো জোরে বলুন, ভেদাভেদ কেউ করেছে? না, কেউ ভেদাভেদ করে নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা নিজেরা মন্দির পাহারা দিলাম, ওদেরকে অধিকার দিলাম, ওরা সাহাবাকে আমাদের বিরুদ্ধে মিছিল করল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত যে যাদেরকে তারা আপন মনে করে ভারত সরকারের কাছে কাটা তারের বেড়া ভেদ করে সাহায্য চাইতে গেল, এদের কাছে প্রশ্ন হলো, সেই ভারত যে কৃত্রিম বন্যা সৃষ্টি করে এতগুলো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বিপদগ্রস্ত করলো, তখন সে দেখে নাই কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কোথায় মন্দির ভেঙেছে, কোথায় মূর্তি ভেঙেছে। এই বন্যায় শুধু মুসলিমদের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুদের মন্দির ক্ষতিগ্রস্ত হয় নাই। একটু জোরে বলেন। তাহলে শাহবাগে তারা এখন মিছিল করে না কেন? ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে শাহবাগে এখন মিছিল হয় না কেন? যে তোমরা যে কৃত্রিম বাঁধ খুলে দিয়ে আমাদের মন্দিরগুলাকে ভেঙে দিলা, তাহলে তোমরা আমাদের কেমন বন্ধু? তোমরা আমাদের কেমন বন্ধু? আল্লাহর কসম করে বলি, শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম হচ্ছে ভারত। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি 30 বছর আগে মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সে কথার উপলব্ধি 21শ শতাব্দীতে এসে নতুন প্রজন্মের সন্তানরা এতদিনে বুঝতে সক্ষম হয়েছে। ওরা যে বাঁধ ভেঙে দিয়েছে আর আমাদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছে, এটা আমাদের মনে কোনো ব্যথা নাই। আমাদের এখানে একটা অর্জন হয়েছে। সেই অর্জনটা কি জানেন? সে অর্জন হচ্ছে এই প্রজন্মের ছেলেরা বুঝতে পেরেছে ভারত আমাদের কেমন বন্ধু। কথা বলে না? এদেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কারো নেতৃত্ব হয় নাই। শেখ হাসিনা উন্মাদ এই পাগলের নেতৃত্ব হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করিয়েছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা বলে যাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায়। কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে, ধারণ করে রেখেছে। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম, হাসিনার নৃশংসতা নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় প্রমাণ এই দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো, ধানাই বানাই বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে যে মুসলমানদের দেশে ফিরাই দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা?
সুতরাং এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আয়নাঘর তারাই তৈরি করেছিল, মর্মান্তিক জীবনযাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বল না ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? লাথিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাথি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকারে এমন মাইনকে সিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মানিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, 1000 বার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার ক্ষোভ মিটবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এই মানিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওই ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, ওই পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে। কথা বলতে হবে তো, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এ কথা বলে আমি দৌড়ানি খাইছি, এ কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এ জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে, এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদি বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আমি আমার দুহাত দেখতে চাই, কারা কারা রাজি আছেন? ওরা আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে। কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন। কথা বলে না কেন? আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে? এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে। ব্যাংকগুলাকে ফকির করে ছেড়ে দিয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দি করে দিয়া, কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দেওয়ার চক্রান্ত তারা করেছিল। ওদের সমস্ত চক্রান্ত আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে আমরা ভারতের 5টা কুকুর এবং গোলামদের জবাব দিতে চাই ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের ট্যাক্সে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে গত রমজান মাসে একটা ইফতার প্রোগ্রামের আয়োজন করতে দেওয়া হয় নাই। শুধু কি তাই, বাচ্চারা একটু কোরআন তেলাওয়াত করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছিল কোরআন তেলাওয়াতের। কেন ছাত্ররা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে? এই জন্য তথাকথিত লম্পট এই ভিসি ক্ষুদাদ্রোহী নাস্তিক ছাত্রদেরকে সুকোজ করেছিল। কেন কোরআন তেলাওয়াত করা হয়েছে? রমজান মাসে পূজা হয়েছে, বাধা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সেখানে আপনার শেখ সম্প্রদায়ের লোকরা তলোয়ার নিয়ে রমজানে তাদের ধর্মীয় উৎসব পালন করেছে, বাধা নাই। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা হয়েছে, সেখানেও বাধা দেওয়া হয় নাই। বাধা দেওয়া হয়েছে ইফতার মাহফিলে, বাধা দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছাত্র যে কাজটা করেছে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। দেখেছি সেই ভিসির সামনে দাঁড়ায়া তার অফিসে তার কলেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে।
আর ভিসি সাহেব চোরের মতো চুপচাপ বসে তা শুনছে। এর থেকে বড় প্রতিবাদ আর কি হতে পারে? যদি বলেন ঠিক কিনা? ছাত্র সমাজকে বলবো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা এগিয়ে যাওয়ার, তোমরা একা নও, গোটা বাংলাদেশের তাওহীদি সর্বশ্রেণীর মুসলমান তোমাদের সাথে আছে। এদেশের সমস্ত দুর্নীতি আমরা বন্ধ করে ছাড়বো, আমরা বলি ইনশাআল্লাহ। মূল কথায় ফিরে আসি প্রিয় ভাইয়েরা আমার। যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম যদি কোনো দেশের মুসলমানরা মানতে শুরু করে, আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফয়সালা করে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফগানিস্তান। ইমারতে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে 36 বছর যে মাটিতে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, মানুষ তো বলতে শুরু করে দিয়েছিল তারা রাষ্ট্র চালাতে পারবে না। সেখানে ডলারের মূল্য 136 দিরহামে উপনীত হয়ে গিয়েছিল বাতিল শয়তানের আমলে। তালেবান সরকার ক্ষমতা আসার 2 বছর যেতে না যেতেই ডলারের মূল্য তারা 51 টাকায় নামিয়ে আনতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত কে দান করেছেন? জোরে বলেন। আফিমের চাষ, মাদকের চাষ যখন বন্ধ হয়ে গেল, তখন বামপন্থী সুশীলরা বলতে শুরু করে দিয়েছিল ওই দেশের অর্থনীতি ধসে পড়বে, কারণ মাদকের চাষ বন্ধ হয়ে গেছে। অথচ তালেবান সরকার যে মাটিতে আফিমের চাষ হয়েছে সেখানে তারা আফিমের চাষ বন্ধ করে দিয়া আনারের চাষ শুরু করে দিল। এত বেশি আনার সেখানে হয়েছে। এই যে আমরা আনার যে খাই, আপনাদের এলাকায় আনারকে কি বলে? ডালিম। ডালিম বলে। এই ডালিম আর ওই ডালিম এক ডালিম নয়। ওদের দেশের মাটিতে যে ডালিম তৈরি হলো, যে উৎপাদিত হলো, সে ডালিমের দানাগুলো খুব বড় বড়, অনেক বড়, অনেক বেশি রসালো, অনেক বেশি সুস্বাদু। এই ডালিম এত বেশি উৎপন্ন আল্লাহ পাক জমিনকে করে দিলেন। এখন এই ডালিমের তারা জুস বানালে, নাম দিয়ে দিল সাফা কোলা। নাম দিল কি? সাফা কোলা। এই সাফা কোলা বানাবার পরে সর্বপ্রথম আমেরিকার গবেষকরা দেখলো যে তারা তালেবানরা এমন এক জুস বানিয়েছে, গোটা পৃথিবীতে এর থেকে সুস্বাদু আর উপকারী জুস কেউ বানাতে পারে না। প্রথম চালানে লক্ষ লক্ষ লিটার প্রথমে ওরাই খরিদ করে নিয়ে গেল। এরপরে মধ্যপ্রাচ্যের বিরাট বাজার, কোকা কোলার পরিবর্তে সাফা কোলার বাজার আফগানিস্তান দখল করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 বছরের মাথায় তার রেসিং কার আবিষ্কার করেছে, সুপার কার আবিষ্কার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা মোটর সাইকেল আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায়, বাজাজ তারা বানিয়েছে, হিরো বানিয়েছে, আরো নানান কোম্পানি বানিয়েছে। এর থেকেও উন্নত মানের রেসিং বাইক তারা আবিষ্কার করে ফেলেছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এভাবে তালেবান সরকার একদিক থেকে অটোমোবাইল কোম্পানিগুলোর দিক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেল। আন্তর্জাতিক বাজারে গাড়িকে বাজারজাত করার জন্য অর্থায়ন করলো কাতার। কাতার রাষ্ট্রটি তালেবানদের তার সাথে তারা অর্থ এখানে ইনভেস্ট করলো, বিরাট অঙ্কের টাকা দিয়ে তারা গাড়ি বানাবার শুরু করে দিল। একের পর এক অর্থনীতির চাকা ঘুরতে ঘুরতে অবস্থা এমন হলো যে মাটিতে আফিমের চাষ হয়েছে, সেই চাষ যখন তালেবানরা বন্ধ করেছে, জমিন খুঁড়ে তারা সেখানে পান্নার খনি আবিষ্কার করলো। সুবহানাল্লাহ বলবেন না? হীরার চাইতেও দামি এই পান্না জমিন ফাটাইয়া আবিষ্কার করে ফেললো তালিবান সরকার। জমিন থেকে তেল উৎপাদন করা শুরু করে দিল। জমিন থেকে তেলের খনি আবিষ্কার হলো। আমি এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই, সেখানে ইসলামী শরীয়ত কায়েম হওয়ার পরে, ইসলামী শরিয়া কায়েম হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে রিজকে বরকত দান করেছেন, ব্যবসায় বরকত দান করেছেন, পবিত্রতা আল্লাহ পাক এনে দিয়েছেন। ধর্ষণ বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে। মূল্যস্ফীতি যেখানে একেবারে নিচে নেমে গিয়েছিল, অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? ডলার যেখানে ছিল 136 টাকা, সেখানে নামায় আসলো 51 টাকায়। আমাদের দেশে ডলার কিছুদিন আগেও ছিল 80 টাকা, 85 টাকা, ঠিক কিনা? আর বর্তমানে কত? 120 থেকে 25 টাকায় চলে গেছে। ইনশাল্লাহ এদেশের সরকার প্রধান যদি দুর্নীতি বন্ধ করতে পারে, ডলার আমরা এদেশে 100-র নিচে আবার নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ? সেটা তখন হবে যদি অফিসাররা ঘুষ খাওয়া বন্ধ করে দেয়। কথা বলেন? বিদেশে টাকা পাচার হওয়া যদি বন্ধ হয়ে যায়, সৎ নেতৃত্ব যদি আসে, তাহলে এই রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা সুখবর দিয়ে দেই, আগামী নেতৃত্বে এদেশ যারা পরিচালনা করবে, অনেক আলেমরা প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদে এমপি হয়ে গোটা জাতির কল্যাণে কাজ করার জন্য। আমি আপনাদেরকে পুরো আহ্বান জানাই, কে কোন দল করেন, কে কোন মত করেন আমি দেখতে চাই না। আমি শুধু এ কথা বলবো, আগামীর নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হতে হবে। আগামীর নেতৃত্ব আলেমদের নেতৃত্ব হতে হবে, পরহেজগার ব্যক্তিদের হতে হবে,
এমন যেন না হয় এক চান্দাবাজ গেছে আরেক চান্দাবাজ আসছে, এক গুন্ডা গেছে আরেক গুন্ডা আসছে। এই চিত্র কি দেখার জন্য দেশ স্বাধীন করেছি? চিৎকার দিয়ে বলেন। আমরা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর কোরআন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কথা বিশ্বাস করেন? এই কথা বিশ্বাস করেন? সুতরাং আগামীর নেতৃত্ব আলেমদের হাতে আসুক, দিনদার শ্রেণীর মানুষের হাতে আসুক, নামাজি ব্যক্তিদের হাতে আসুক। যদি চান তাহলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হবে কোরআনের জন্য, ইনশাআল্লাহ। যদি বলেন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন চারটা জিনিস তোমরা পরিহার করবে। একটা হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তিগুলো পরিহার করবে, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। আপনারা হয়তো মনে মনে ভাবছেন ভাগ্য নির্ধারণকারী তীর বিষয়টা বুঝলাম না। এই যে আমাদের দেশে এগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। গণকের কাছে গিয়ে ভাগ্য দেখে, আছে না নাই? কিংবা তৎকালীন যুগে নিয়ম ছিল ধনুকের মাথার মধ্যে নানা কিছু লিখে রাখতো, শুভ লক্ষণ কুলক্ষণ। তীর একটা বের করার পরে যদি লেখা থাকতো শুভ লক্ষণ, আলামত দিয়ে দিত, তারা মনে করতো আজকে যাত্রাটা ভালো হবে। আর কুলক্ষণ লেখা থাকলে বলতো আজকে যাত্রাটা খারাপ হবে। মানে এর উপর নির্ভর করতো মানুষের ভালো মন্দ হওয়া, যেটা আমাদের দেশে অনেকেই না বুঝে ঘর থেকে বের হওয়ার সময় চৌকাটে একটু হোঁচট খেয়েছে, বলে না একটু বসে যাই, যাত্রা পথে বাধা আসছে, আছে না নাই? এমন কি ঘর থেকে বের হয়ে গেছে, পিছন দিক থেকে বউ ডাক দিয়েছে, ও শুনছো নাকি, এটা কথা বলতে ভুলে গেছে। রাত করে বলে আরে কথাই যেহেতু বলবা, পিছন থেকে ডাক দিলা কেন, যাত্রা পথে বাধা দিয়ে দিছো, যাত্রাটা ভালো হবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে কুফরি। এগুলা কি কুফরি? ভালো মন্দের মালিককে বলেন তো আপনারা, আর জোরে বলতে হবে। সুতরাং এগুলা পরিহার করতে হবে। আল্লাহ পাক বলেন এগুলা যদি পরিহার করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুতরাং মদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, জুয়ার সাথেও থাকতে পারে না, মূর্তির সাথেও থাকতে পারে না, আর তথাকথিত ভাগ্য নির্ধারণকারী তীর ধনুকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, এমন কথা যদি কেউ বলে যে কোরআন শরীফের সব মানা যাবে না, যেমন কিছুদিন আগে বাংলাদেশের জনৈক ব্যক্তি বলেছে আমরা ধর্ম মানি, রাজনীতিও মানি, তবে ধর্মীয় রাজনীতি মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? সকল জায়গায় যদি ইসলাম থাকে তাহলে সকল জায়গায় শান্তি থাকবে। খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায় কত বড় ইনসাফ হতে পারে। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানাই দেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে তার স্ত্রী তার পছন্দের কিছু খাবার এনে তার সামনে যখন সরবরাহ করেছে, কিছু হাদিয়া, কিছু পিঠা বানিয়ে সামনে দিয়েছে, স্ত্রী এমন সময় স্ত্রীকে ডাক দিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, প্রিয়তমা স্ত্রী আব্দুল্লাহর মা, তুমি যে আমার সামনে পিঠাগুলো সরবরাহ করেছো, পিঠা তুমি পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পরিমাণ হাদিয়া আমাকে দেওয়া হয়, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ টাকা আমার জন্য বরাদ্দ আছে, ওই টাকা দিয়ে তো পিঠার বিলাসিতা করা সম্ভব নয়। কেউ হাদিয়া দিয়েছে নাকি? বলে না, হাদিয়া দেয়নি। তাহলে কি ঘুষ দিয়েছে কেউ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আপনাকে ঘুষ দিবে এমন সাহস পৃথিবীতে কারো নেই। আল্লাহু আকবার। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে মন্তব্য পেশ করছে যে আপনাকে ঘুষ দিবে এমন সাহস কারো আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর সম্পর্কে বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই ব্যক্তি কেউ ঘুষ দেবে আর তিনি ঘুষ গ্রহণ করবেন, তাকে হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘুষ যদি না দিয়ে থাকেন,
হাদিয়াও যদি না দিয়ে থাকে পিঠা তুমি কোথায় পেলে? স্ত্রী বললেন, শোনেন, রাষ্ট্রের কোষাগার থেকে আপনার জন্য যে বরাদ্দকৃত গম আছে, আটা আছে। বলে হ্যাঁ আছে। 6 মাস ধরে আপনার জন্য বরাদ্দকৃত আটা থেকে প্রতিদিন 100 টাকা করে আমি জমা করেছি। 6 মাস ধরে যতটুকু আটা জমা করেছি আপনার পছন্দের এই পিঠা আপনার জন্য বানিয়ে আপনার সামনে উপস্থিত করে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর ইমাম, ওই পিঠাই আমি খেতে পারবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের পেটের মধ্যে কিংবা মুখে আমি এই খাবার তুলে দিতে পারবো কিনা। আমি যদি খলিফা হওয়ার সুবাদে এতটুকু সুযোগ সুবিধা বেশি গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। এলাকার মানুষ বলবে, রব্বুল আলামিন উনি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পেরেছে, কিন্তু আমরা জনগণ পাই নাই। সুবহানাল্লাহ! কি অনুভূতি, কি চিন্তা চেতনা, কি দর্শন! এই সমস্ত কেসাস, এই সমস্ত ইতিহাস, এই সমস্ত গল্পগুলো আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে যদি পড়ানো হতো, এগুলো যদি প্র্যাকটিস করা হতো, তাহলে এই দেশে মতিউর রহমানের মতো ডাকাত তৈরি হতো না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশে নাস্তিক বেঈমান তৈরি হতো না, ডাকাত এবং খুনিরা তৈরি হতো না, হাজার কোটি টাকা লুটপাট করার মতো স্বপ্ন মানুষ দেখতো না। আমার প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা তো খেলেন না, বললেন গরিবদেরকে দান করে দাও। একই কথাই বলে ক্ষান্ত হন নাই। তিনি পরবর্তী যে পদক্ষেপটা গ্রহণ করেছেন ঠান্ডা মাথায় চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্রের কোষাগারের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা আমার জন্য পরামর্শক্রমে যে ভাতা নির্ধারণ করে দিয়েছিলে, আজকের পর থেকে হিসাব করে প্রতিদিনের জন্য 100 টাকা করে আটা কমায়া দাও। কারণ 100 টাকা আটা কম হলেও আমার সংসার চলে, এটা আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, এমন একটা ইনসাফ ভিত্তিক সমাজ কোরআন ছাড়া বিনির্মাণ করা সম্ভব নয়। এই জন্য এই দেশে রাম এবং বামেরা সব শুনতে পারে, একমাত্র ইসলামিক জীবন ব্যবস্থা শুনতে পারে না। কথা বলে না কেন? বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুল লম্বা করে হাঁটে, বাধা দেয় না। শাখা পরে হাঁটে, বাধা নাই। সিঁদুর পরেন, বাধা নাই। হাফ প্যান্ট পরেন, বাধা নাই। জিন্সের প্যান্ট পরেন, বাধা নাই। গাঁজা খান, আফিম, হেরোইন, মাদক সেবন করেন, বাধা নাই। কোরআন তেলাওয়াত করলেই বাধা। জোরে বলেন, ঠিক কিনা? আপনি ল্যাংটা হয়ে চলেন, বাধা নাই, কিন্তু মুখে দাড়ি রেখেছেন, আপনার পিছনে গোয়েন্দা লাগাই দেওয়া হবে। ও মনে হয় কোনো ইসলামিক দল টল করে নাকি। এভাবে আপনাকে পিছায় রাখার জন্য ওরা আপনাকে পিছাতে চায় না, ওরা ইসলামটাকেই দুনিয়া থেকে ধ্বংস করে দিতে চায়। ওরা গোয়েন্দা বিভাগ তৈরি করে গোটা বাংলাদেশের মসজিদের হিসাব করেছে, মাদ্রাসার হিসাব করেছে, মাদ্রাসার ছাত্র কয়জন, শিক্ষক কজন, কেন ভর্তি হয়েছে, নানান আভ্যন্তরীণ খোঁজখবর ওরা রেকর্ড করে নিয়ে গেছে, যাতে করে হিসাব করতে পারে এই বছর যদি 10 লক্ষ মাদ্রাসা ছাত্র থেকে থাকে, আগামী বছর বাড়ে না কমে, কিংবা কমানো কেমনে যাইতে পারে। এই হিসাব অঙ্ক কষার জন্য তারা লোক তৈরি করে রেখে দিয়েছিল। ওদের চক্রান্তের সমস্ত জাল কাল্লা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ পাক এই জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। এখন শুধু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে। একটু যদি বলতে হবে, ঠিক কিনা? এদেশের মানুষ আলেমদেরকে নেতৃত্ব দেখতে চায়, এদেশের মানুষ ইসলাম পন্থীদেরকে দেখতে চায়, এদেশের মানুষ সৎ একনিষ্ঠ ব্যক্তিদেরকে দেখতে চায়। এ কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুতরাং আগামীর নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হবে, কোরআনের নেতৃত্ব হবে। আমরা বলি ইনশাআল্লাহ। জাতীয় সংসদ থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সর্বাগ্রে সবার আগে প্রাধান্য হবে কোরআন, ইনশাআল্লাহ। এমন একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন আপনারা দেখতে পারেন না? সুতরাং যুবক ভাইরা, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই প্রস্তুতি গ্রহণ করতে হলে বাহির থেকে শুরু না করে সূচনা করতে হবে নিজে থেকে। কার থেকে? প্রথমে নিজেকে তৈয়ার হতে হবে। একটা বিল্ডিং, একটা ফাউন্ডেশন যখন আপনি গড়েন, তখন যে ইটটা আপনি সেখানে দেবেন, ইটটা কি দুর্বল হলে চলবে না। একটা একটা ইটকে একত্রিত করা হয়, ফার্স্ট ক্লাস মানের ইটগুলাকে একেবারে ফাউন্ডেশনে দেওয়া হয়। আপনি কি দেখেন না ফাউন্ডেশন গাঁথতে হলে কিরকম মজবুত করে দিতে হয়? অনেকে এখন কংক্রিটের পরিবর্তে সেখানে পাথর দিচ্ছে, ঠিক কিনা বলেন? যাতে ফাউন্ডেশন বেশি মজবুত হয়। যারা দিন কায়েম চান তাদেরকে পাথরের মতো শক্তিশালী হতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের ন্যূনতম ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না।
গোটা জীবনের মধ্যে ইসলামকে প্র্যাকটিস করতে হবে। যুবক ভাইরা কি পারবে ইনশাল্লাহ? আমি ছোট্ট একটা কথা বলি, বক্তৃতা আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। যুবকেরা মনে রাখবেন, আমাদের জন্য আপনাদের জন্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রেখে যাওয়া আদর্শের চেয়ে উত্তম জীবন ব্যবস্থা, উত্তম আদর্শ আর নাই। সুতরাং আল্লাহর নবীর চুল থেকে শুরু করে, দাড়ি মোবারক থেকে শুরু করে, জামা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে আমরা অনুসরণীয় ব্যক্তি বানাই ফেলবো। কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, মডেল আমাদের জন্য মডেল নয়, ঠিক কিনা বলেন? কারণ এদের কোনো চরিত্র নাই। এদের চরিত্র আছে? এদের কোনো চরিত্র থাকে না। সুবিধা আছে যেখানে ওরা আছে, আওয়াজ না, সুবিধা আছে যেখানে ওরা আছে সেখানে দেখেছেন না, সারা জীবন সিনেমায় গান গেয়েছে, অশ্লীলতার প্রচার করেছে। রাজনীতির অফার আসছে এমপি হওয়ার জন্য, একেবারে মাথায় টুপি দিয়া মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? কত বড় ধান্দাবাজ প্রতারক এগুলো, কত বড় ধোঁকাবাজ প্রতারক, জাতির সামনে একেবারে নামাজি সেজে বসে আছে। ওরা বুঝে ফেলেছে দেশ তো মুসলমানদের দেশ, ধোঁকাবাজি করে না করলে চলবে না, একটু নামাজি ভাব ধরতে হবে। আমরা বলবো এই ভণ্ডামি করার সুযোগ এই দেশে আর দেওয়া হবে না, সুযোগ আর দেওয়া হবে না। যুবকরা প্রকৃত অর্থে যারা ইসলামকে চায়, ইসলামকে লালন করে, ইসলামের জন্য মরতে চায়, জীবন দিতে চায়, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। কোনো বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না। যুবকরা রাজি আছেন কারা? কারা হাত দেখতে চায়? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আপনার হাসর আমার হাসর ফেরাউন এবং নমরুদের সাথে হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন। ইতিহাসে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা এই নামগুলা এতটা নিকৃষ্ট নাম, তাদের পরে এই নামগুলা পৃথিবীর কোন কাফেরও এই নামটা সন্তানের জন্য রাখে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও যারা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে ওদের নামেও মানুষ নাম রাখতে এখন লজ্জাবোধ করে। দেখেন না, স্কুলে ছাত্ররা দেয়ালে লিখে দিয়েছে এখানে যে ময়লা ফেলবে তার নাম হচ্ছে হাউন আঙ্কেল। কথা বলে না, দেখেছেন? অপকর্ম করার কারণে এই হারুন একটা নাম, একটা সম্মানিত নাম, এই নামটাকেও ওরা কলঙ্কিত করে দিয়েছে। কিছুদিন আগে দেখেছি কোন এক অনুষ্ঠানে এক মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার নাম বলে পরিচয় দিয়ে আপনি কথা বলুন। তিনি হেসে দিয়ে বললেন, আমার এমন একটা নাম, এখন নাম বলতে আমার লজ্জা হচ্ছে। এরপর তিনি বললেন যে আপনার নামটা বলেন। তিনি বলতে চাচ্ছিলেন, এক পর্যায়ে বললেন আমার নাম হাসিনা। দেখেছেন অবস্থা কি হয়েছে? ওদের নাম রাখতে বলতেও মানুষ লজ্জা পাচ্ছে। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এটা হচ্ছে কোরআন কারীমের ওই আয়াতের বাস্তবতা। আল্লাহ কিছু আয়াতকে মানবা, কিছু আয়াতকে বাদ দিবা। তোমার জীবনে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া, অপমান ছাড়া আর কিচ্ছু থাকবে না। তুমি হাজার কোটি টাকার মালিক হয়েও সম্মান কুড়াতে পারবে না। প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সুতরাং এই পৃথিবীতে যদি আল্লাহর নবীর আদর্শ নিয়ে বাস্তবায়ন করে জীবনকে কাটাতে পারি, সম্মান দুনিয়াতেও আছে, সম্মান আখিরাতেও থাকবে। আপনাদেরকে আমাদেরকে ডেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ডেকে আনা হবে। সেখানে নমরুদ ফিরাউনের সাথে না ডেকে হযরতে বেলালের সাথে দেখা হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হবে। এভাবেই গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুতরাং আমাদের লেবাসে, পোশাকে, চলনে, ফিরনে, উঠনে, বসনে সর্বত্র ইসলামকে প্র্যাকটিস করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। হুজুর বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, অসংখ্য যুবকেরা এখনো এই স্টেজের প্যান্ডেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এমন অনেক যুবকেরা আছে মুখের দাড়িটা কামাই ফেলে নাই। কথা বলেন না একটু ভাই? আপনারা তো শুনে অবাক হবেন, এই যে আফগানিস্তান ইমারত ইসলামিয়া, সেখানে বেশ কিছু সংখ্যক সরকারি কর্মচারী কর্মকর্তারা চাকরি হারিয়েছেন মুখে দাড়ি না রাখার কারণে। মুখের দাড়ি রাখা ওয়াজিব, এটা হুকমান ফরজ। হুকমান কি? ফরজ। ফরজের যে হুকুম ওয়াজিবেরও একই হুকুম, কিন্তু এই দাড়িটাকে অবজ্ঞা করার সুযোগ নাই। অনেক যুবকেরা হাসি চলে বলে যে হুজুর দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, নাউজুবিল্লাহ। এই কথা বললে কি দাড়িকে সম্মান করা হলো? আপনি কেন নিজের দাড়িকে রবি ঠাকুরের দাড়ির সাথে তুলনা করলেন? আপনি মুসলমান হিসেবে আপনি বলবেন সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন,
পৃথিবীর সমস্ত নবীরা দাড়ি রেখেছে, আমি তাদের আদর্শকে ফলো করি, ঠিক কিনা বলেন? আপনি দাড়িকে সম্মান করুন। এরপরে টাকনুর নিচে অসংখ্য যুবকেরা কাপড় পরে না, পরে না। এই বিষয়টাকে অনেকে হালকা মনে করে, অথচ আল্লাহর নবী এই ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করেছেন। হুজুর বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে কেউ যদি কাপড় পরে, জামা পরে, পাজামা পরে, লুঙ্গি পরে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। হুজুর কন্যা নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কোনো যুবক টাকনুর নিচে কাপড় পরবে না, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট করে বলি, শোনেন। দেখুন, বিজ্ঞানীরা গবেষণা করলো রাসূলের সুন্নাহ নিয়ে, আল্লাহর নবী কেন টাকনুর নিচে কাপড় পরতে বারণ করলো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে রেখেছে যে টাকনুর নিচে যে অংশটা আছে স্ক্রিনের, এই অংশের মধ্যে সূর্যের তাপ যদি না লাগে, আলো বাতাস যদি ঠিক মতো না যায়, এটা হরমোনাল প্রবলেম হয়, তার যৌন শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? যদি বলেন, পুরুষের জন্য রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বেয়াদবটাকে সরাই দেন, সরাই দেন। এরা সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা, মনে থাকবে না চেহারাটা? এরা বিগত 16টা বছরেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা, জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঞ্জা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছ। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন, আগামী 100 বছর বাপদাদা 14 গোষ্ঠী যেন মনে রাখে। সুতরাং যুবকেরা, বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলে না। কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোনো মাহফিলে এমন হিরো হতে যেই আসবে, ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে। ওর তো একটু ভাইরাল হতে মন চাইছে। কি হতে জুড়ে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তরে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে, কথা বলতে হবে, মুসলমান, ঠিক কিনা? সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, মুসলিম যুবকেরা টাকনুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আরো জোরে বলে, হালাল না হারাম? যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেন, বউ খুশি হয়ে যাবে, মোহাব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাঞ্ছারামপুরের গোটা যুব সম্প্রদায়কে, সমাজকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। এর উদ্যোক্তা কলাকুশলী যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে